তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির নেতারা জানান, এই রায় নতুন দিগন্তের সূচনা করবে। এর মাধ্যমে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সফলতা পেয়েছে বলে মন্তব্য করেন তারা। এতে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে বলেও মনে করেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম খুনের শিকার পরিবার, ২৪-এর আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার সহ অসহায় দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। সারা দেশ থেকে আসা হতাহত পরিবারের সদস্যরা তারেক রহমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতা অব্যাহত রাখার দাবি জানান তারা। আমার বড় ছেলের বয়স 9, ছোট ছেলের বয়স 5। আজকে তারা বাবা হারা হয়েছে, আমি স্বামী ছাড়াও হয়েছি। তারেক রহমান যেভাবে আপনাদেরকে এভাবে উপস্থিত করছে, আগামী দিনে তো এই জিনিসটা করবেন। দেশের যে কোনো সংকটে বিএনপি এই মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশনায় আমাদের এই মানবিক কার্যক্রম যাতে অব্যাহত থাকে সারা জীবনের জন্য, সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে আমরা যদি এই বাংলাদেশের দায়িত্ব দেই, তাহলে দেখবেন ওনার পিতার মতো উনিও ইনশাআল্লাহ এই বাংলাদেশে গড়বেন কাঁধে কাঁধ মিলে আপনাদের। তিনি খুব আগে ভাগেই উপলব্ধি করলেন যে এই পরিবারগুলো যেন কোনোভাবে আমাদের এই সাংগঠনিক তৎপরতার মাঝে হারিয়ে যেন না যায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সময় অভিযোগ করেন, ক্ষমতা চিরস্থায়ী করতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেরে ফেলার কারণটা তিনি ক্ষমতাকে চিরস্থায়ী করবেন, পাকাপোক্ত করবেন, আজীবন বাংলাদেশের মহারানী হিসাবে তিনি রাজত্ব করবেন, এই কল্পনা নিয়ে তিনি আদালত সাজিয়েছেন, তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে সাজিয়েছেন। এই রায়কে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলেও জানান তিনি। আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিএনপির দীর্ঘ আন্দোলনের সফলতা। যে নির্বাচনগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার মাধ্যমে যে অপশাসন, নিপীড়ন, নির্যাতনের রাজত্ব সৃষ্টি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। বিএনপি থেকে বেরিয়ে কেউ অন্য দলের হয়ে নির্বাচন করলে তার দায় বিএনপি নেবে না বলেও জানান তিনি। গণতন্ত্রের গ্রামারের বাইরে গিয়ে কাজ করবে, তার দায়িত্ব তাদেরকে নিতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।